আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক আদর ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করলাম। তো এই তো এখন সকাল বাজে 10:30, ঘরদুয়ার গোছগাছ করতেছি। আর আজকে নাস্তাটা ছিল ফাঁকি, তো নাস্তা আজকে করি নাই। প্রতিদিন যেহেতু সকাল সকাল নাস্তা করি, তো আজকে কিন্তু নাস্তা করি নাই। নাস্তা একবার ভাবতেছি গোসল করে জোহর নামাজ পড়ে তারপর একবার খাওয়া দাওয়া করবো। তো আসলে প্রতিদিন এক একদিন দেখা যায় খিদা লাগে, একদিন খিদা লাগে না। তো খিদা লাগলে কিন্তু আসলে খাইতে মজা লাগে, আর জোর করে কিন্তু খাওয়া হয় না। যেহেতু আমি অনেক সকাল উঠি, তো আজকে নাস্তাটা করলাম না। তো এই তো সকাল কালকে রাতে তোমাদের ভাইয়া অনেকগুলি শুকনা খাবার আনা হয়েছে, তো সেই খাবারগুলি এখন যার যে জায়গাটা সেই জায়গায় রাখতে হবে। তো এই তো আমি এখন বিস্কিটগুলি ঢাইলা নিব। 3 পদের বিস্কিট আনছে, চানাচুর আনছে, নিমকি আনছে। তো এগুলি কিন্তু বেশিরভাগ তোমাদের ভাইয়াই খায়, নিহাত আমরা একটা বিস্কিট খায় না, ও খাইলে একটু চানাচুর খায়। তো টোস্টগুলি কিন্তু ঘিয়ে ভাজা ছিল, বেকারির থেকে আনা হয়েছে। দেখা যায় একবার আইনে রাখলে বাসায় মেহমান আসলো সমস্যা হয় না, যেহেতু তোমাদের ঘরের পুরুষ পোলা তেমন একটা নাই, তোমাদের ভাইয়া তো অফিসে থাকে। তো ঘরে থাকলে অনেকটা সুবিধাই হয়। তার এখানে আনা হয়েছে কিছু চিপস, আর এই যে হাতের সেমাই, এটা কিন্তু নারকেল দুধ দিয়ে রান্না করলে অনেক খাইতে খুবই মজা লাগে, অসাধারণ লাগে আসলে। তবে দুধটা একটু বেশি হলে, ঘন দুধ হলে খাইতে জিনিসটা ভালো লাগে। তো এই তো এখন এগুলি সব গোছগাছ করলাম। আর কিছু মুড়ি ছিল, সেই মুড়ির ডিব্বাটা খালি করে আমি মুড়িটা ছোট একটা কাঁচের বয়ামে ঢেলে নিলাম। তো আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে। এটা তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো রান্নাটা বসাই দিব এখন, ঘ্যাস আছে যেহেতু। তো এই তো পুঁই শাক দিয়ে মুসুরির ডালটা এখন আমি সব কিছু মাখায় জোগায় বসাই দিব। তো ডালটা একটু ফুটলে তখন শাকটা দিব। তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবা। আসলে রান্না কিন্তু সবাই করতে পারে, তারপরে দেখা যায় অনেক নতুন গৃহিণীরা থাকে, অনেক আপু ভাইয়ারা নতুন, হয়তো তাদের জন্য অনেক উপকার হতে পারে। তো এখন ওই যে তোমাদের ভাইয়া 3টা মুরগি আনছিল, সেই মুরগির হাত পাগুলি নিচ্ছি আর কিছু মাংসও নিচ্ছি। তো ওগুলিকে এখন ভুনা করব। আজকে আর আলু দিব না, তো শুধু ভুনাই করব। একটু মোটামুটি ঝাল দিয়ে ভুনা করবো। আর তোমাদের ভাই আজকে অনেকদিন যাবো বলতেছে পুটিং খাবে, কিন্তু আসলে করতে চাইলে আসলে হয় না। আমাদের যেহেতু গ্যাসের সমস্যা তোমরা জানো, তো অনেক কিছু করতে চাইলেও হয় না। তো আজকে দেখি যে না, মোটামুটি গ্যাস আছে, রান্নাটাও আগে শেষ হয়ে গেছে। তো এখন এই তো আমি ক্যারামেলটা বানাই নিছি, আর দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে ভালো করে ফেটে তারপর এটা বসাই দিব। তো আমি কিন্তু চুলায় পানি বসাই দিচ্ছি পেনে। তো এই যে এখানে এই কৌটাটাতে বাটিতে যতটুকু দুধ লাগছে, তারপরে কিছুটা কিন্তু রয়ে গেছে। তো এই তো এখানে আমি বসাই দিলাম, এই ফ্রাই প্যানটায় বসাইছি। আর একটা ওই ইয়েটার ভিতরে ছোট একটা লঙ্কা দিয়ে রাখছি। তো ওই পুটিংটা বসাই দিয়ে ছোটো মেয়েকে বাসায় রেখে গেলাম একটু আরিফেলের দোকানে। তো আমাদের আলিফের পরীক্ষার রেজাল্ট দিচ্ছে খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। তো এখন ওরে কিছু একটা গিফট দেওয়া উচিত। তো ও চাইতেছে একটা ঘোড়া কিনবে, তো ওর আম্মু গেছে ঘোড়া কেনার জন্য। তো ঘোড়া আসলে অনেক দাম চাইতেছে, তো দামাদামি করতেছে ওর আম্মু। তো আমি একটা টিফিন বক্স দিলাম। টিফিন বক্সটা খুব সুন্দর, আলিফের জন্য নিলাম। আর এই আরিফেলের শোরুমে আসলে কিন্তু যা দেখি তাই নিতে খুব ভালো লাগে। আর হাঁড়ি পাতিলগুলি আসলে এত ভালো লাগতেছে। আর যেহেতু আমার ঘরে কিন্তু অনেক হাঁড়ি পাতিল, এগুলো ধুইতেও অনেক কষ্ট, তার জন্য আর কিছু এখন আর আমি হাঁড়ি পাতিল কিনি না। কিন্তু একসময় আমি অনেক হাঁড়ি পাতিল কিনছি। এগুলি ধোয়াও অনেক কষ্ট, বছরে একবার দুইবার কিন্তু ধুইতেই হয়, না ধুলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এগুলি ধোয়া পরিষ্কার করা অনেক কঠিন ব্যাপার। তো আমি কিছু টুকটাক জিনিসপত্র নিলাম। তো এই তো 2টা ফলের ঝুড়ি নিলাম, দুইটা কোটা নিলাম, আরিফের জন্য টিফিন বক্স নিলাম, ছোটো একটা বাটি নিলাম। আর এই ইটা নিলাম, ঝাড়টা নিলাম আটার জন্য, যেহেতু আমাদের আটা ময়দা একবারই আনে মাসে। তো 5 কেজি আটা একবার যেন আটে, সেই জন্য এটা নিলাম। আমার যেটা আছে সেটাতে 2 কেজি আটে না, দেখা যায় কিছুদিন পর পর ঢালতে হয়। তো একবারে ঢাললে জিনিসটা ভালো থাকে। তো এই ঝাড়টা নিলাম। তো তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে। আর এই দেখো আমার পুটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পুটিংটা ঠান্ডা হয়েছে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো পুটিং বানানো শেষ। তো ঘরের কাজকাম অনেকটাই শেষ হয়ে গেছে, গোছানো শেষ, থালা বাসন ধোয়া শেষ। তো এখনটা তোমাদের ভাই আসছে, তো ইয়ামিন কিন্তু রেডি হয়ে বসছে পুটিং খাওয়ার জন্য। একটা কাজ করার পর যখন সবার ভালো লাগে বা দেখে পছন্দ করে, তখনই কিন্তু ওই কাজের স্বার্থটা আসে। তো ভালো লাগার জন্য আসলে কিন্তু ভিডিওটা করা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও এখানে শেষ করলাম। তো আল্লাহ হাফেজ।